এরকম কি আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে যে বিশাল কিছু হওয়ার কি এখন সেরকম তো পাঁশকুড়াতে বন্যার আশঙ্কা, অনেকেই ভয় পাচ্ছেন, কিন্তু অতটাও হয়তো এখনো ভয় পাওয়ার সময় হয়নি। আপনারা সতর্ক থাকুন, সজাগ থাকুন, কিন্তু আতঙ্কিত থাকবেন না। এই পাঁশকুড়া বন্যা পরিস্থিতির সম্পর্কে আমি কথা বলে নেব আমার বন্ধু দীপঙ্করের সাথে। তো দীপঙ্কর, এখানে বন্যা পরিস্থিতির সম্বন্ধে একটু বলো, কি ব্যাপার? নদীতে জল বাড়ছে, তবে বন্যার পরিস্থিতি এখনো নেই। এখনো যদি ৩-৪ ফুট জল বাড়ে তারপরেই বন্যার কোনো আশঙ্কা হতে পারে। অতএব চিন্তা ভাবনা করার বা ভয় পাওয়ার কোনো দরকারই নেই। প্রশাসন এবছর যথেষ্ট সজাগ। আমরা এখন রয়েছি সরাইঘাটে, এবং সরাইঘাটের সাঁকোটা হয়তো অনেকদিনই ভেঙে গেছে। মানুষরা এখানে দড়ি ধরে নৌকায় চলাচল করছে। তো এখানে মানুষদের সাথে আমি কথা বলবো এবং জেনে নেবো এখানে মানুষদের কি পরিস্থিতি, কতটা ভয়ে আছেন। নমস্কার। মানুষরা নৌকায় চলাচল করছে, তো এখানে জলের পরিস্থিতি কেমন? বেশি পরিমাণে বাড়তিছে। তো এটা কি আশঙ্কা কতটা থাকা উচিত? আশঙ্কা আরেকটু 1 ফিট ডাউনে থাকলে একটু সম্ভব হবে, না হলে বিভিন্ন জায়গায় ক্ষোভ পড়তিছে আর সামলানো যাচ্ছে না, খুব বিপদের মধ্যে। দুই পারে পাশে পাশ মানুষরা কতটা ভয়ে আছে, বা মানুষের মানে 100% বিভ্রান্ততে আছে। মানুষরা কি সামলানোই যাচ্ছে না। জল তো ধীরে ধীরে বাড়ছে, হ্যাঁ, আর একটু কম হলে খুব সম্ভব মতো। কিন্তু আপাতত সেই রকম কি আতঙ্কিত হওয়ার সম্ভাবনা আছে যে বিশাল কিছু হওয়ার কি এখন সেরকম তো দাঁড়িয়ে রয়েছি গড়পুরুষোত্তমপুরে, যেখানে আগের বছর ভেঙে পাঁশকুড়াতে জল প্লাবিত হয়েছিল, বন্যা হয়েছিল। তো এখানে পরিস্থিতিটা দীপঙ্কর বলো কিরকম কি আছে? নদীর যে বাঁধের লেভেল সেখান থেকে মিনিমাম 15 ফুট নিচে জল আছে। এই রিভার গেজ অনুযায়ী দেখা যায় তাহলে এখন এক্সট্রিম ডেঞ্জার লেভেল থেকে একটু উপরে। সহজ কথায় হাই ফ্লাড লেভেলে জল গেলেও এই বাঁধ টপকাতে গেলে আরো 2 ফুট জল লাগবে। মানে এখনো 3 মানুষ নিচে জল আছে, বন্যার কোনো চান্স নেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডোমঘাটে, এবং এখানে জলের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ার জন্যই এখানে কিন্তু খেয়া পারাপার অর্থাৎ নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে। এখানেও সে একইভাবে দড়ি ধরে চলা হতো, কিন্তু জলের স্তর প্রায় দড়ির কাছাকাছি চলে গেছে বলে এখানেও নৌকা চলাচল প্রায় বন্ধই করে দেওয়া হয়েছে। আপাতত যতক্ষণ না জলস্তর কমে এখানে কিন্তু নৌকা চলাচল হবে না। নদীর জলের স্তরটা তোমাদের দেখাই। নদীর জল কিন্তু এখনো অনেকটা নিচে রয়েছে, এবং এখানে অনেক ধরনের বস্তা দিয়ে কিন্তু প্রিপারেশন মানুষ প্রচন্ড পরিমাণ করেছে যাতে করে জল আটকানো। তো এদিকে আপাতত ভয় নেই। এখন দাঁড়িয়ে রয়েছি হরিনাঞ্চক ব্রিজের ওপর, যেখান দিয়ে অসংখ্য মানুষ যাতায়াত করে, এবং এখানটাতে তোমরা পেছনে দেখলেই দেখতে পাবে জলের স্রোতটা কিন্তু ভালোই আছে, কিন্তু জলের পরিমাণ এখন অনেকটাই নিচে আছে। নদী কিন্তু অনেকটাই ভরাট। যদি এর পরেও বৃষ্টি হতে থাকে এবং প্রচুর পরিমাণে যদি জল ছাড়া হয় তাহলে কিন্তু বন্যার সম্ভাবনা থেকে যাবে, কিন্তু আপাতত কোনো বন্যার আশঙ্কা নেই। পাঁশকুড়াতে কংসাবতী নদীর রূপ, তার সেখানে জলের পরিমাণ কত, বন্যার সম্ভাবনা কত, সে সমস্ত আপডেট পেতে হলে আমার পেজটিকে ফলো করুন। আমি রেগুলার আপনাদের আপডেট নিয়ে আসবো। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। ধন্যবাদ।